ঢাকার নীল আকাশ তখনও ধীরে ধীরে সন্ধ্যার দিকে ঝুঁকছে। কূটনৈতিক মহল সরগরম। খবরের শিরোনামে একটাই বিষয়, বাংলাদেশের নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানের পাকিস্তান সফর। এই সফর কোনো সাধারণ কূটনৈতিক ভ্রমণ নয়, বরং সামরিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা। কয়েক মাস আগেও এটি অকল্পনীয় ছিল। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের ছায়া বরাবরই ছিল দৃশ্যমান, আর বাংলাদেশের অবস্থান সাধারণত ভারত ঘেঁষা বলেই মনে করা হতো। কিন্তু সময় বদলাচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য। শেখ হাসিনার সরকার বিদায় নেওয়ার পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উষ্ণতা ক্রমেই বাড়ছে, যা ভারতের জন্য এক নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে। পাকিস্তানের জেনারেল হেডকোয়ার্টার্স এবং নৌবাহিনী সদর দপ্তরে বাংলাদেশের নৌবাহিনী প্রধানের এই সফর শুধু সৌজন্যমূলক বৈঠক নয়, বরং কৌশলগত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নবিদ আশরাফ ও জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামসাদের সঙ্গে তার বৈঠকগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাকিস্তানি সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এই সফরকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছে, দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ও কূটনীতিতে এটি এক গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। ভারতীয় মিডিয়া এই সফরকে টেনশন হিসেবে অভিহিত করেছে। সংবাদ মাধ্যম ইন্ডিয়াকম লিখেছে, ভারতের জন্য বড় উদ্বেগের কারণ হচ্ছে পাকিস্তান বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা। শেখ হাসিনার সরকারের বিদায়ের পর ভারত বাংলাদেশ সম্পর্ক দূরত্ব বাড়ছে, যা দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যকে পরিবর্তন করতে পারে। বিশ্লেষকদের মতে, এতদিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির মূল ভিত্তি ছিল ভারতকে আঞ্চলিক নিরাপত্তার পুলিশম্যান হিসেবে স্থাপন করা, কিন্তু বাস্তবে সেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছে। ভারত এই অঞ্চলে তার সামরিক প্রভাব বিস্তারের বদলে ক্রমাগত পশ্চাদপসরণ করছে। অন্যদিকে পাকিস্তান তার সামরিক কূটনীতির মাধ্যমে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করছে। জানুয়ারিতে পাকিস্তান সফরে গিয়েছিলেন বাংলাদেশের সামরিক বাহিনীর এক উচ্চপদস্থ প্রতিনিধি দল। এবার নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসানের সফর এটি আরও শক্তিশালী বার্তা দিচ্ছে। পাকিস্তান ইতিমধ্যেই আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতার শক্ত অবস্থান নিয়েছে। মালদ্বীপ, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে সামরিক সম্পর্ক সম্প্রসারণ করছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তান বাংলাদেশের সম্পর্কের উষ্ণতা ভারতের জন্য বড় এক কূটনৈতিক ধাক্কা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সফর নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও ভারতীয় সংবাদ মাধ্যমে এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ইন্ডিয়াকম আরও বলছে, এই সামরিক সহযোগিতা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং ভারত বাংলাদেশ সম্পর্কে ক্রমবর্ধমান দূরত্বের প্রতিচ্ছবি। ভারতের উচিত দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেওয়া, না হলে এটি আরও গভীর সংকটে রূপ নিতে পারে। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এক নতুন মোড় নিতে চলেছে। ভারত কি এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে, নাকি পাকিস্তান বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হয়ে ভারতের জন্য বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করবে? একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশ নৌবাহিনী প্রধানের পাকিস্তান সফর আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে, যা ভারতের জন্য ভালো খবর নয়।